আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের রিয়াদের হারা ডিমান্ডগুলিতে অসংখ্য অসংখ্য লোক বেকার, এমন কিছু তথ্য এবং সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো আমরা দেখে সিদ্ধান্ত নিই যে সৌদি আরবের রিয়াদের হারাতে যাব এবং আমরা রওনা দিই বাসা থেকে। প্রথমত আমরা যাই বাতা থেকে হারার উদ্দেশ্যে রওনা দিই। হারাতে গিয়ে যে পরিস্থিতি এবং যে অবস্থা দেখে আসলাম, সত্যিকার অর্থে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু শুনতে পারি, এর থেকে কয়েক গুণ বেশি অবস্থা খারাপ সৌদি আরবের হারার। ওইখানে অসংখ্য অসংখ্য লোক যারা আমেলাইদি ভিসা সৌদি আরবে আসছে, তারা কোনো ধরনের কাজ পাচ্ছে না। আর ওইখানে টাকা যে সাপ্লাই অফিসগুলো রয়েছে, ওই অফিসগুলো ডিমান্ড দিয়ে থাকে, যার জন্য ওইখানে হাজার হাজার বেকার প্রবাসী বাংলাদেশিরা গিয়ে ভিড় করে। আর এমন একটি পরিস্থিতি ওইখানে কেউ ভিডিও পর্যন্ত ধারণ করতে পারে না, কারণ সৌদি আরবের পুলিশ প্রশাসন এবং তৎপর থাকে 4 থেকে 5টি পুলিশের গাড়ি, যার জন্য কেউ ওইখানে মোবাইল বের করে ভিডিও পর্যন্ত ধারণ করতে পারে না। আর যেই জায়গাগুলোতে লোক জড়ো হই বা একাত্তর হই, ওই জায়গার থেকে লোকগুলোকে সরিয়ে দিই সৌদি আরবের পুলিশ। এখানে 4 থেকে 5টা গাড়ি সবসময় টহল দিতে থাকে এবং লোকগুলোকে সরিয়ে দেয় এই জায়গা থেকে। তো যে পরিস্থিতি দেখে আসলাম, সত্যি অবাক হয়ে গিয়েছি যে এতগুলো লোক বাংলাদেশ থেকে এসে বেকার এবং কোনো ধরনের কাজ পাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে এই হারাতে আসে শুধু সাপ্লাই কোম্পানি অফিসগুলোতে ডিমান্ড দেখার জন্য বা ডিমান্ড নেওয়ার জন্য। তো যাই হোক, সৌদি আরবের হারা যেই পরিস্থিতি দেখে আসলাম বর্তমান সময়ে, আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন। তো আমরা মেন যে জায়গাটি, ওই জায়গার ভিডিও ধারণ করতে পারিনি, কারণ এখানে পুলিশ এবং পুলিশের গাড়ি 4-5টা সবসময় ঘুরতে থাকে, যার জন্য আমরা ওইখান থেকে ভিডিও ধারণ করতে পারিনি। তো অবস্থা খুবই ভয়াবহ।